আজ ফাইনালি আমি বাংলাদেশে আসছি। খুব খারাপ ঘটনা ঘটেছে আমার সাথে। আমার পিছনে রয়েছে বাংলাদেশের ভিসা অফিস। জাস্ট আমাকে বলতো হতো যে ওখানে ভিডিও করা এলাও নেই, উল্টো পাল্টা যা মুখে আসে আমাকে তাই বলে। সো হ্যালো এভরিওয়ান, হাই এন্ড ওয়েলকাম টু দিস ব্লগ। আর এখন আমি কলকাতায় দাঁড়িয়ে আছি একদম শিয়ালদা স্টেশনের সামনে। আর আজকের এই ব্লগটা অনেক 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 স্পেশাল হতে চলছে আর অনেক অনেক ইম্পর্টেন্ট কাজের জন্য বেসিক্যালি আমি কলকাতায় এসেছি। সেই কাজটা কি আমি বলবো না, তোমাদের ব্লগটা পুরো দেখতে লাগবে, তাহলেই তোমরা জানতে পারবে কোন কাজের জন্য আজকে আমি এসেছি। অনেক সময় ধরে অনেক মানুষেরা আমাকে রিকোয়েস্ট করছিল, একটাই রিকোয়েস্ট ছিল সকলের, আর সেই রিকোয়েস্টটা আজকে আমি এই ভিডিওর থ্রু থেকে সবার রিকোয়েস্ট পূরণ করব। কলকাতার মেট্রো স্টেশন আছে একদম শিয়ালদার পাশেই, এখান থেকে টিকিট কেটে যাব সেক্টর 5-এ। এবার সেক্টর 5 থেকে কোথায় যাব সেটা বলবো, কারণ এই ভিডিওটাতে আমি চাই একটা সাসপেন্স রাখতে তোমাদের সকলের জন্য। কারণ আমি যদি আগে বলে দিই তোমাদের সবাইকে যে আমি কোথায় আছি কি করছি, তাহলে সেই মজাটা চলে যাবে। এখন শিয়ালদা স্টেশনের কাছে মেট্রো স্টেশন হওয়ার জন্য A few moments later. খুব খারাপ ঘটনা ঘটেছে আমার সাথে। কিছু কিছু স্টাফরা আছে এতটা পরিমাণ খারাপ, কি বলবো তাদের বিহেভিয়ারটা। আমি শিয়ালদা মেট্রো স্টেশনে জাস্ট ভিডিও স্টার্ট করেছি কিছু ক্লিপ নেওয়ার জন্য। জাস্ট একটা পার্সন এসে সেখানে হয়তো কাজ করে, এত রুডলি বিহেভ করে আমার সাথে, কি বলবো। সেই পার্সনটার একদমই মানে জ্ঞান নেই একটা মেয়ের সাথে কিরকম বিহেভ করতে লাগে। জাস্ট আমাকে বলতো হতো যে ওখানে ভিডিও করা এলাও নেই, বাট উনি না বলে এখানে আপনাকে পারমিশন কে দিয়েছে ভিডিও করার, কাকে বলে আপনি ভিডিও করছেন, উল্টো পাল্টা যা মুখে আসে আমাকে তাই বলে। তারপরে উনি একটা লেডি কনস্টেবলকে উনি ধরে আনে, তো ওনাকে আমি জাস্ট এটাই বলি, একটা পার্সন কিভাবে একটা অন্য একটা পার্সনের সাথে কথা বলতে লাগে সেটা ফার্স্ট জানা উচিত। আমি ভিডিওটা বন্ধ করে দেবো, আমি বন্ধ করেও দিয়েছিলাম, জাস্ট আমি স্টার্ট করেছিলাম। বাট যাই হোক, আমি এখন সেক্টর 5 মেট্রো স্টেশনে চলে এসেছি। এখন এখান থেকে বাইরে বেরোবো, বেরিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি আজ সেই অপেক্ষা শেষ হচ্ছে। আজকে আমি এসেছি বাংলাদেশের ভিসা অফিসে, যেখান থেকে আমি আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর এই যে সামনেই, মানে আমার এত আনন্দ অনুভব করছে কি বলবো। প্রথমবার নিজের পাসপোর্টে একটা স্ট্যাম্প লাগতে চলছে। অনেক মানুষেরা আমাকে বাংলাদেশে আসার জন্য অনেক রিকোয়েস্ট সেন্ড করেছে, অনেক ভালোবাসা দিয়েছে। আজ ফাইনালি আমি এই ভিডিও থ্রু থেকে তোমাদের সবাইকে আমি জানাতে চাই যে আমি বাংলাদেশে আসছি। আর বাংলাদেশে আসার জন্য আমি আজকে এসছি, এই যে আমার পিছনে রয়েছে বাংলাদেশের ভিসা অফিস, যেখানে আজকে আমি অ্যাপ্লাই করব আর তোমাদের সকলের সাথে শেয়ার করব যে অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগে আর কিভাবে অ্যাপ্লাই করতে লাগে। আমার মনে খুশির ঠিকানা নেই, কারণ এত সব মানুষের ভালোবাসার জন্য আমি ভাবিনি যে এত ভালোবাসা আমি পাবো। আর সেই ভালোবাসার জন্য আজকে আমি একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রি যাচ্ছি, আর আমার পাসপোর্টে ফাইনালি একটা কান্ট্রির স্ট্যাম্প লাগবে। এটা হচ্ছে বাংলাদেশের ভিসা অফিস, যেটা কলকাতায় সেক্টর 5-এ আরসি মোড়ে রয়েছে। যে সকল মানুষেরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ট্রাভেল করতে চায় তাদের এই অফিসে আসতে হবে। এই অফিসের ভেতর ঢুকলেই কিন্তু ফোনের ক্যামেরা বন্ধ করে রাখতে লাগবে, তাই সেই জন্য আমি কোনো রকম ক্লিপ বা ভিডিও করতে পারিনি। কিছু কিছু ক্লিপ খুব কষ্ট করেই নিয়েছি, তোমরা দেখতে পারো, যেখানে আমার পাশ থেকে সিকিউরিটি গার্ড ঘুরছে, মানে খুবই কষ্ট ভেতরে ভিডিও করা। সো এখন আমি আছি স্প্ল্যানেটে, ভিসা কাজ করি, স্প্ল্যানেটে চলে এসেছি। আর আসার পর থেকে আমার খুবই খিদে পেয়েছে, আর এখনো সকাল থেকে কিছু খেয়ে আসিনি, শুধু বাড়িতেই খেয়েছি, ব্যাস ওইটাই শেষ। আর এখন স্প্ল্যানেটে যেরকম ভিড় আর সেরকম ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আরে यार একটা কথা বলতে চাই যে তোমাদেরকে, আরে এত বৃষ্টি পড়ছে কি কথা বলবো তোমাদের সাথে।
কোথাও দাঁড়ানোরও জায়গা নেই। আমি এসপ্ল্যানেডে এসেছি বেসিক্যালি আর্যর জন্য একটা ডল কেনার জন্য। আমার একটা ডল খুব পছন্দ হয়েছে, প্রথমে বার্গেনিং করার ট্রাই করেছি কিন্তু তবুও দাম কমেনি। তো এখন আবার এগেন যাবো, তোমাদেরকে দেখাবো ডলটা যদি তোমাদের মনে হয় যে প্রাইসটা চাইছি সেই প্রাইসটা ওয়ার্থ ইট, তাহলে আমি নিয়ে নেব। কারণ আমার খুবই ইচ্ছা, কারণ ও বাড়িতে আসার পর থেকে আমি কিছু দিতে পারিনি। তো কোন ডলটা আমার পছন্দ হয়েছিল সেটা তোমাদেরকে দেখাবো। এই যে দাদার দোকানে কিন্তু অনেক রকমের ডল আছে, এই যে অনেক ডল আছে। সো ডলটা দেখাও। তো আমার এই কিউট ডলটা পছন্দ হয়েছিল। এটা কত কত এই ডলটা? হ্যাঁ, কত বেশি বড়টা দিয়ে দিয়েছে আমাকে, তখন ছোট দেখিয়েছে, এখন ক্যামেরার সামনে বড়টা দিয়ে দিচ্ছে। না না, ছোট দাও আমাকে, মানে। তো এই ডলটার দাম ছিল 1500 টাকা। তো অনেক বার্গেনিং করার পর 900 টাকা এসছি, আর এই যে 1000 টাকা এখন দাদাকে দেবো, আর এই ডলটা আমার হয়ে যাবে 1000 আছে। তো এই ডলটাকে নিয়ে আমি এখন যাচ্ছি, কিছু খাবো, খাবার পর বাড়ি চলে যাবো। আর তোমরা হয়তো এখন নয়েজটা তো শুনতে পারো, কারণ আমি মাইকটা খুলে নিয়েছি। মাইকটা যেহেতু কোনো ওয়াটারপ্রুফ না, তো মাইকের মধ্যে যদি একটুখানি হচ্ছে জল ঢুকে যায় আমার গেল সব টাকা। আর এখন এখান থেকে বাইরে যাবো, আর আমার মুখ দেখে তোমরা আন্দাজ করতেই পারছো যে আমি একদম ঘেমে গেছি, সাথে হাঁপিয়ে গেছি। সকালবেলা আসার পর থেকে একদম ঘুরছি আর ঘুরে যাচ্ছি। তো আমার কাজ শেষ করেছি, আর সাথে খুবই খুশি যে আমার ভিসার জন্য ফাইনালি আমি অ্যাপ্লাই করেছি। ভিসায় কতদিন লাগবে সব কিছু ডিটেলস আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিও বানাবো, সেই ভিডিওতে সব কিছু ডেসক্রাইব করবো যে আমি ভিসা কদিনে পাবো, আর কি কি করতে লাগবে, আর কি কি ডকুমেন্টস লেগেছে সাথে, আর কবে পাবো। তো সব কিছুর জন্য আমি একটা আলাদা রকম ভিডিও বানাবো। আর সাপোর্ট করো আমার এই ভিডিওটাকে প্লিজ, অনেক ভালোবাসা দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কিরকম লেগেছে, আর চ্যানেল সাবস্ক্রাইব করা ভুলো না কিন্তু, আমি হাঁপিয়ে গেছি। তো আশা করি তোমাদের আমার এই ব্লগটা অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।